এছাড়া রিচার্ড ফাইনম্যান সে পজিট্রন হচ্ছে কি আপনার ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, এটাকে ব্যাখ্যা করেছিলেন এইভাবে যে ইলেকট্রন যদি সময়ের বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে পজিট্রনের উদ্ভব ঘটে, বা পজিট্রন হচ্ছে কি একটা সময়ের বিপরীত দিকে আসা ইলেকট্রন, রিচার্ড ফাইনম্যানের ব্যাখ্যা অনুযায়ী। আবার আপনার কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম গতিবিদ্যায় কিছু আপনার স্থির তরঙ্গ রয়েছে, যেগুলোর কিছু এমিটার রয়েছে, নিঃসরক রয়েছে এবং অ্যাবজর্বার বা গ্রাহক রয়েছে, প্রেরক এবং গ্রাহক রয়েছে। এরকম কিছু স্থির তরঙ্গ কোয়ান্টাম গতিবিদ্যায় পাওয়া যায়। যদি আমরা এই জিনিসগুলোকে সময়ের সম্মুখ থেকে চিন্তা করি তাহলে এই তরঙ্গগুলো আসলে প্রেরক থেকে গ্রাহকের দিকে যায়, আর যদি সময়ের বিপরীত দিকে চিন্তা করি তাহলে এই স্থির তরঙ্গগুলো গ্রাহক থেকে প্রেরকের দিকে অগ্রসর হয়। জিনিসটা এরকম যে আপনার সামনে এই মুহূর্তে আপনি যে স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, এখান থেকে ফোটন আপনার চোখে যাচ্ছে, আবার অন্যভাবে চিন্তা করলে এন্টি ফোটন আপনার চোখ থেকে, মানে এই ফোটনটা আপনার চোখে প্রবেশ করার সাথে সাথে একটা এন্টি ফোটন আপনার চোখ থেকে বের হয়ে আবার স্ক্রিনের দিকে প্রবেশ করছে, এবং মাঝ পথে তারা বলতে পারেন যে এক প্রকারের হাত মিলাচ্ছে, এরকম একটা বিষয়। তো কোয়ান্টাম গতিবিদ্যায় এই জিনিসগুলোর অস্তিত্ব রয়েছে বা এই ব্যাখ্যাগুলোর অস্তিত্ব রয়েছে। তারপরে আমরা যদি হারনভ এবং বোহম ইফেক্টের কথা বলি, এখানে আপনার হারনভ তার যে থিসিস সেখানে উল্লেখ করেছিল যে টাইম ইভলিউশন বা সময়ের বিবর্তন, এটাকে দেখা হয় কোরিলেশন বিটুইন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড স্টেটস, সম্মুখ অবস্থা এবং পশ্চাৎ অবস্থার মধ্যে সম্পর্ক এট জাস্ট মোমেন্ট, পারস্পরিক সংলগ্ন মুহূর্তে সম্মুখ অবস্থা এবং পশ্চাৎ অবস্থার সম্পর্ক হচ্ছে কি আপনার সময়ের বিবর্তন। যদিও আর কি তার যে গবেষণা সেটা হচ্ছে গিয়ে আপনার খুবই অল্প সময়ে মানে শর্ট টাইম স্কেলে করা, কিন্তু সে তার পেপারে এটাও বলেছে যে যদি এটা আমরা লার্জ স্কেলে এই জিনিসটা ব্যবহার করি, আমাদের মহাবিশ্বের উপরে এই একই নীতি ব্যবহার করি, তাহলে আসলে এই জিনিসটাই পাওয়া যায় যে একটা ভার্চুয়াল ফিউচার থেকে আপনার অতীতের দিকে কোনো কিছু ক্রিয়া করছে। কোয়ান্টাম গতিবিদ্যায় আপনার এই জিনিসটা খুবই মানে স্বাভাবিক বিষয় যে সেখানে একটা প্রারম্ভিক অবস্থা এবং একটা চূড়ান্ত অবস্থা আপনি হিসাব মানে ধরে নিতে পারবেন। যদিও চূড়ান্ত অবস্থার কথা আমরা জানি না, কিন্তু চূড়ান্ত অবস্থার কথা না জানার পরেও আপনি একটা প্রারম্ভিক অবস্থা যেহেতু ধরতে পারছেন, বোঝা যাচ্ছে চূড়ান্ত অবস্থা একটা প্রারম্ভিক অবস্থার উপরে নিয়ন্ত্রণ রয়েছে। এই সমস্ত উপমা থেকে আমরা আসলে এই কথা বলতে পারি যে ফিজিক্যাল কজেশন সেটা অতীত থেকে ভবিষ্যতের দিকে কাজ করে, কিন্তু আমরা এই উদ্দেশ্য বা গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটিতে আমরা দেখছি যে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করছে। ফিজিক্যাল পজিশন যেহেতু অতীত থেকে ভবিষ্যতে কাজ করে, তাহলে ফিজিক্যাল পজিশন আসলে উদ্দেশ্যকে ব্যাখ্যা করতে পারে না। উদ্দেশ্যকে ব্যাখ্যা করতে তাহলে আমাদেরকে মেন্টাল পজিশনকে গ্রহণ করতে হবে, আর মেন্টাল পজিশন যে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করতে পারে এটা প্রমাণ করার জন্য আমরা কিছু উপমা দিয়েছি অন্যান্য কাছাকাছি ঘটনা থেকে।